রাজ্য জুড়ে এবার প্রায় 2 লক্ষ মানুষের বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে, এমনই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকেন যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, তারা যদি কন্টিনিউ বার্ধক্য ভাতার টাকা পেতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখবেন, না হলে ভবিষ্যতে আপনারও বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে, সমস্যায় পড়তে পারেন। আর কেনই বা এই 2 লক্ষ মানুষের বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে যেতে পারে, এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন কোথায় প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো আমার নিজের কিন্তু কোনো কথা নয়। কি বলা হয়েছে দেখুন, কেন্দ্রের নিয়মের গেরোয়ে বাংলায় 2 লক্ষের বার্ধক্য ভাতায় কোপের আশঙ্কা। তো বুঝতে পারছেন, 2 লক্ষ মানুষের বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যেতে পারে। দেখুন কবে প্রকাশিত হয়েছে, 21শে ডিসেম্বর 2025, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বলা হয়েছে দেখুন, জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের কাজ চলছে গত 8 মাস ধরে। দেখুন যারা যারা এই বার্ধক্য ভাতার টাকা পান, তো বৃদ্ধ মানুষদেরকেই তো 1,000 টাকা করে ভাতা স্বরূপ দেওয়া হয়, ফলে সরকারও কিন্তু দেখতে চায় যে এই সমস্ত মানুষরা আদৌ বেঁচে আছে কিনা এবং সঠিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাচ্ছে কিনা। তাই সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই এই যে লাইফ সার্টিফিকেট সেটা জমা করতে হয়, যাতে করে সরকার জানতে পারে যে হ্যাঁ এই ব্যক্তিরা এখনও জীবিত রয়েছে, তাই এনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, মানুষ মারা যাওয়ার পরেও সেই বার্ধক্য ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকে এবং অপরজন সেই টাকাটা আত্মসাৎ করে। সেইগুলো যাতে না হয় সেই জন্যই কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। দেখুন বলা হয়েছে, কেন্দ্রের নির্দেশে ডিএলসি দেওয়ার আগে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে উপভোক্তাদের বায়োমেট্রিক ছাপ নেওয়া হচ্ছে এবং রেটিনা স্ক্যান করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে বার্ধক্যজনিত কারণে রাজ্যের বহু উপভোক্তার বায়োমেট্রিক যাচাই সম্ভব হচ্ছে না, ফলে তাদের ডিএলসি দেওয়া হচ্ছে না। এই যে ডিএলসিটা ডিজিটাল লাইফ সার্টিফিকেট, হ্যাঁ আমি যতবার ডিএলসি বলবো আপনারা বুঝে নেবেন যে এটা ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র, কিন্তু সেটাই বলতে চাওয়া হচ্ছে। বলা হয়েছে দেখুন, এমন উপভোক্তার সংখ্যা কম নয়। প্রশাসনিক সূত্রের খবর, প্রায় 2 লক্ষ উপভোক্তার রেটিনা স্ক্যান করে ডিএলসি দেওয়া সম্ভব হয়নি। প্রবীণদের বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যা হবে জেনেও ডিএলসি প্রদানের কোনো বিকল্প পথ খোলা রাখেনি কেন্দ্র। দেখুন এই যে লাইফ সার্টিফিকেট যেটা, এটা কি করতে হয় আপনাকে জানিয়ে দিই। যদি আপনি ধরুন বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন, তাহলে এই যে বললাম না যে লাইফ সার্টিফিকেটটা মাঝে মধ্যেই জমা করতে হয়, তো আপনার পঞ্চায়েত বা যদি আপনার পক্ষে যাওয়া সম্ভব হয়, আপনার যে পঞ্চায়েত রয়েছে বা ব্লক রয়েছে, সেখানে কিন্তু আপনারা গিয়েই লাইফ সার্টিফিকেটের যে তথ্যগুলো সেগুলো আপডেট করতে পারেন। আর সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সঙ্গে নিয়ে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স, কারণ গিয়ে যাতে না ফেরত আসতে হয়। যাবতীয় ডকুমেন্ট আপনার রয়েছে সেগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই যে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট, এগুলো একবার আপডেট হয়ে গেলে বারবার কিন্তু করতে লাগবে না। একবার ধরুন বছরে একবার আপডেট করে দিলেন, এবার সারা বছর ধরে আপনি টাকা পাচ্ছেন, এমনটা কিন্তু হয়। এবার দেখুন সেইখানেই কি হয়, পঞ্চায়েতে বা ব্লকে যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার টাকা পান, তারা কিন্তু এই লাইফ সার্টিফিকেট জমা করার জন্য বা আপডেট করার জন্য মাঝে মধ্যেই যান। আর যেমন আমাদের এলাকায় কি হলো, কিছু কিছু ক্ষেত্রে যারা বয়স্ক মানুষরা বার্ধক্য ভাতা পাচ্ছিলেন তাদেরকে একবার ডেকে পাঠালো যে অমুক দিন এখানে যেতে হবে, ডকুমেন্ট আপডেট করতে হবে। তো এখানের কিছু মানুষ তারা পঞ্চায়েতে গিয়ে আপডেটগুলো করে এসছেন। সেক্ষেত্রে চোখের রেটিনা স্ক্যান করা বা ফিঙ্গারপ্রিন্ট আপডেট করা, বায়োমেট্রিক আপডেট করা, এগুলোর মাধ্যমে আর কি এগুলো প্রমাণ হয়ে যায় যে এই ব্যক্তিরা জীবিত রয়েছে, বায়োমেট্রিক আপডেট বা রেটিনা স্ক্যানের মাধ্যমে। কিন্তু বার্ধক্যজনিত কারণে কিছু কিছু মানুষের এগুলো সম্ভব হয়ে ওঠে না, কারণ বয়সজনিত কারণে অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়, আপনারা জানেন। তো সেই জন্যই বলা হচ্ছে যে এই ডিএলসি নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না বা ডিএলসি দেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্যই অনেকের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। দেখুন বলা হয়েছে যে ফলে এই বিপুল সংখ্যক উপভোক্তার ন্যায্য প্রাপ্য কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা দানা বাঁধছে প্রশাসনিক মহলে। অর্থাৎ প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন ধরুন পঞ্চায়েত বা ব্লকে, যে সমস্ত মানুষদের এই বায়োমেট্রিক আপডেট বা ধরুন চোখের স্ক্যান, চোখের যে রেটিনা স্ক্যান, এগুলো হচ্ছে না, কেন্দ্র কি ভাববে? কেন্দ্র যে টাকাটা দিচ্ছে তারা ভাববে যে নিশ্চয়ই তাহলে এই সমস্ত ব্যক্তিরা মারা গেছেন, ফলে এই সমস্ত ব্যক্তিদের টাকা বন্ধ করে দিতে হবে। আবার এদিকে রাজ্যরাও, রাজ্য সরকারের তরফ থেকে যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। তারা ভাবছেন যে ব্যক্তি জীবিত রয়েছে এবং তার বায়োমেট্রিক আপডেট সম্ভব হচ্ছে না কোনো কারণবশত, ফলে যদি কেন্দ্র এর টাকা, এনাদের টাকাটা বন্ধ করে দেয়, তাহলে এই অসহায় ব্যক্তিরা টাকা পাবেন না। সেই জন্য তারা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের নিয়ে একটু চিন্তায় রয়েছেন। দেখুন বলা হয়েছে, বাংলায় জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম 1 কোটির বেশি উপভোক্তাকে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে কেন্দ্র ও রাজ্য যৌথ প্রকল্প এনএসএপির অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের সংখ্যা 20,48,000।
60 থেকে 80 বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা করে পান। তার মধ্যে থেকে মাত্র 300 টাকা দেয় কেন্দ্র, বাকি 700 টাকা রাজ্যকে দিতে হয়। 80 বছরের উপরে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন 50% দেয় রাজ্য সরকার, অর্থাৎ 80 বছরের উপরে যে সমস্ত বৃদ্ধ মানুষদের বয়স হয়ে গেছে তাদের জন্য রাজ্য সরকার 500 টাকা দেন এবং কেন্দ্রীয় সরকার 500 টাকা দেন, মোট 1000 টাকা। রাজ্যের তুলনায় অনেক কম অর্থ দিলেও চলতি বছরের ডিএলসি জমা নেওয়া নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র। এই যে বলছিলাম না ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা নেওয়া, তো এই যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করলে তাহলে আপনি প্রতিনিয়ত টাকা পাবেন। আর যদি ধরুন সমস্যা হয় সেক্ষেত্রে বললাম কেন্দ্র সরকার হয়তো বুঝতে পারে যে এই সমস্ত ব্যক্তিরা মারা গেছে, তাহলে কেন টাকা দেবো, অন্য কেউ টাকাটা হয়তো নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে একবার পঞ্চায়েত বা ব্লকের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। যাওয়ার আগে আপনাদের এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছেন বা মেম্বার রয়েছেন বা পঞ্চায়েতে যদি কেউ কাজ করে যাওয়া আসা করে তাদের সঙ্গে একবার কথা বলে নেবেন, যাতে বয়স্ক মানুষদের কষ্ট না করতে হয়, যে এই মুহূর্তে হচ্ছে কি না বা আপডেট করতে হবে কি না একবার জেনে নেবেন। যদি তারা বলে তাহলে আপনারা বাকি কাজটা করবেন, বুঝতে পেরেছেন। এবার দেখুন বলা হয়েছে যে সূত্রের খবর, মূলত রাজ্যের 2টি দপ্তরের মাধ্যমে রূপায়িত হয় এনএসএপি প্রকল্প। গ্রামীণ এলাকার 16 লক্ষ উপভোক্তাকে ভাতা প্রদান এবং ডিএলসি নেওয়ার দায়িত্বে রয়েছে পঞ্চায়েত দপ্তর। শহর এলাকায় এই কাজ করছে পুর দপ্তরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডা। জানা গিয়েছে গ্রামীণ এলাকায় 87% উপভোক্তার ডিএলসি নেওয়া সম্ভব হয়েছে, অর্থাৎ বায়োমেট্রিক ছাপ নেওয়া সম্ভব না হয় 2 লক্ষের বেশি প্রবীণ উপভোক্তাকে লাইভ সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই সমস্ত মানুষদের হয়তো বায়োমেট্রিক আপডেট বা রেটিনা স্ক্যান এগুলো করা সম্ভব হয়নি, সেই জন্যই সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়নি। সুডাও জোর কদমে এই কাজ চালাচ্ছে। শহর এলাকায়ও বহু উপভোক্তা একই সমস্যার সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে। ফলে ভাতা পাওয়া নিয়ে আশঙ্কায় থাকা উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞ আমলারা। কী ধরনের সমস্যা হচ্ছে প্রবীণদের, অর্থাৎ এই যে টাকাটা পেতে বা লাইফ সার্টিফিকেট আপডেট করতে কী ধরনের সমস্যা হচ্ছে দেখুন বলা হয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, রেটিনা স্ক্যান করার সময় টানা বেশ কিছুক্ষণ চোখের পাতা খুলে রাখতে হয়। এটাই সম্ভব হচ্ছে না অনেক বয়স্ক উপভোক্তার ক্ষেত্রে। কাজের দায়িত্বে থাকা আধিকারিকরা মানবিক কারণেই তাদেরকে জোর করতে পারছেন না, কারণ বিষয়টি তাদের কাছে রীতিমতো যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। এখানেই রাজ্যের প্রশাসনিক মহলের বক্তব্য, এই প্রকল্প তো বয়স্ক মানুষদের জন্যই, তাই একটি বিকল্প বন্দোবস্ত রাখা উচিত ছিল। এই অবস্থায় যাদের ডিএলসি সম্ভব হচ্ছে না তাদের অন্যান্য নথিসহ একটি তালিকা তৈরি করে রাখা হচ্ছে। জেলা স্তরে সংশ্লিষ্ট আধিকারিকদের এই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। এই উপভোক্তাদের টাকা যাতে কেন্দ্র হঠাৎ করে দেওয়া বন্ধ না করে বা না করে দিতে পারে, তাই এই তালিকা দিল্লিতে পাঠিয়ে রাখার চিন্তাভাবনাও করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বুঝতে পারছেন এই যে সমস্ত বয়স্ক মানুষদের আর কি ধরুন বায়োমেট্রিক আপডেট করতে বা চোখের রেটিনা স্ক্যান করতে সমস্যা হচ্ছে, সেই সমস্ত মানুষদের তো টাকা বন্ধ হয়ে যাবে। ফলে যাতে না তাদের টাকাগুলো বন্ধ হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকারকে আগে থেকে ইনফর্ম করা হবে যে এই যে লিস্টের নামগুলো আপনাদেরকে পাঠিয়েছি এনাদের আপডেট করতে বা বায়োমেট্রিক আপডেট করতে চোখের রেটিনা স্ক্যান করতে একটু সমস্যা হচ্ছে, যাতে টাকাগুলো না বন্ধ হয়, এনারা প্রতিনিয়ত পান, সেই ব্যবস্থা করার জন্য রাজ্যের তরফ থেকে হয়তো এই সমস্ত ডকুমেন্টগুলো পাঠানো হবে। আর আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারও হয়তো এতে সাহায্য করবেন এবং তারাও এই বিষয়টা বুঝবেন। যাই হোক, যদি আপনার পক্ষে, আবারও বলছি, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে একবার আপনার পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন বা আধিকারিক রয়েছেন আপনারা একবার যোগাযোগ করবেন। যদি আপনার এই যে লাইফ সার্টিফিকেট জমা না হয়ে থাকে, যদি জমা হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যেমন টাকা পাচ্ছেন পাবেন। কিন্তু যদি না জমা হয়ে থাকে বা টাকা পেতে পেতে ধরুন মাঝপথে আপনার বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে একবার জিজ্ঞাসা করতে হবে যে আপনার কী জন্য টাকাটা বন্ধ হয়ে গেল, লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কি না। তো এগুলো একবার জেনে নেবেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করছেন না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া OIC SDR নিউজ লিখে সার্চ করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। ঝটপট ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।